বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, বীর বাঙালির হাতিয়ার, ৭১-এর হাতিয়ার, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, বাঙালি বাঙালি, তুমি কে আমি কে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জয় বাংলা স্লোগান দিয়ে শেখ হাসিনার ৩ জন উচ্ছিষ্টভোগী আটক হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন। কিন্তু এর একটি রহস্যজনক ঘটনা আজকে আপনাদের সামনে জানাবো, যে ঘটনাটি খুবই কৌতূহলবশত বা মানুষের কাছে ব্যাপক একটি প্রশ্ন, আলোচনা, সমালোচনার ব্যাপক একটি ঝড় উঠেছে। কয়েকশো মানুষ জয় বাংলা স্লোগান দিল, মুক্তিযুদ্ধের নাম করে তারা স্মৃতিসৌধে গেল। তারপরে তাদের মাঝখান থেকে মাত্র ৩ জন গ্রেপ্তার হলো। এখানে ভিডিও শ্যুট হলো, ফটোশ্যুট হলো, মেট্রো রেলেও জয় বাংলা স্লোগান দিল, শেখ হাসিনাকে নিয়ে স্লোগান দিল, বঙ্গবন্ধুকে নিয়ে স্লোগান দিল। এখানে গ্রেপ্তার হচ্ছে না। কত নাটক, কত সিস্টেম করেছে। মানে শেখ হাসিনার পাতানো ফাঁদ বা শেখ হাসিনার পাতানো যে প্রশাসন, পুলিশ, র্যাব, বিটিভি এবং সেনাবাহিনী, সেটা বুঝতে জনগণকে আর কত দিন লাগতে পারে, জনগণকে বুঝতে আর কত সময় লাগতে পারে, কত বছর যেতে পারে। আমরা দেখেছি বিগত দিনে শেখ হাসিনা খুনি যখন ক্ষমতায় ছিলেন, তখন বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির যখন স্লোগান দিতেন বা তারা ঝটিকা মিছিল করতেন, সাথে সাথে তাদেরকে গ্রেপ্তার করা হতো, তাদেরকে মারা হতো, তাদেরকে মার্ডার করা হতো, তাদেরকে রক্তাক্ত করা হতো, সাথে সাথে ধরে ফেলত, বিন্দুমাত্র দেরি করতো না। যখন পুলিশ ধরতো, পুলিশ ধরার পরে ছাত্রলীগ, যুবলীগ যে আবার তাদেরকে পিটাতো, তাদেরকে হাত পাও ভেঙে দিত পিটিয়ে। পুলিশের সামনে পুলিশ কিছু বলতো না। পুলিশ তো মারতো, পুলিশ যখন মার বন্ধ করতো তখন ছাত্রলীগ, যুবলীগরা যে মার শুরু করত। এই বর্বরচিত, এই দেখানো পথ শেখ হাসিনা দেখিয়ে গিয়েছে। আর আজকে সেই শেখ হাসিনার দোসর যারা একসময় নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগানকে নিষিদ্ধ করেছিলেন, বা এই যে বিপ্লব কুমার, যে পুলিশ প্রশাসন ছিলেন বিপ্লব কুমার, এই যে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিনকে তিনি বলেছিলেন, কিভাবে গালিগালাজ করেছিলেন আপনারা দেখেছেন। এই বিপ্লব কুমার তখন বলেছিলেন নিষিদ্ধ সংগঠনের স্লোগান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কত বড় নাস্তিক, কত বড় মুরতাদ, কত বড় বেহাল, বেলজ্জাতি এবং শেখ হাসিনার পাঁচাটা কুকুরের বাচ্চা। এই হচ্ছে তাদের অভ্যাস। আর এখনো পর্যন্ত কয়েক শত মানুষ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, পাতিলীগ, খেতালীগ, জাতিলীগ এবং তামাক লীগ, গাঁজা লীগ, মদ লীগ, যত লীগ আছে, নারী লীগ সহ সেখানে হাজির হয়েছেন। তারা জয় বাংলা স্লোগান দিয়েছেন, কয়েকটা শর্ট শ্যুট হয়েছেন, সাংবাদিকরা ভিডিও করেছেন। ভিডিও করার পরে তাদের মধ্য থেকে মাত্র ৩ জন গ্রেপ্তার হয়েছেন। ৩ জন গ্রেপ্তার হয়েছেন। এই নাটক কোথায় যাবে? এই কাহিনী, এই ঘটনা প্রবাহ কোন দিকে যাচ্ছে? যখন তাদেরকে ধরা হচ্ছে, সাংবাদিকদের মধ্যে থেকে বলছে তাদেরকে ধরছেন কেন, কোন আইনে ধরছেন? জয় বাংলা বলছে বলে ধরতে হবে? এই যে জয় বাংলা তো কিছুদিন আগে নিষিদ্ধ করা হলো, যে এটা বাংলাদেশের জন্য নিষিদ্ধ স্লোগান। তাহলে এই আইনটা কি তাদের মনে নেই? এই সাংবাদিকরা কি এখনো আওয়ামী লীগের পা চাটবে? এই প্রশাসন কি এখনো আওয়ামী লীগের পা চাটবে? এতগুলো মানুষ কিভাবে মিছিল দিল, জয় বাংলা বলল, ছাত্রলীগের মিছিল দিল, যুবলীগের মিছিল দিল, আওয়ামী লীগের মিছিল দিল, শেখ হাসিনার নাম উচ্চারণ করলো, বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করলো, এত কিছু বলল, তারপরেও তাদেরকে ধরতে পারলো না। আর জামাত ইসলাম, ছাত্র শিবির মাঠে নামলেই ধরে ফেলতো, তাদেরকে মোবাইল ট্র্যাকিং করে ধরে ফেলতো। এত তুখোড় ছিলেন, এত মানে কি বলে, শিকার তারা করতে পারতেন, তখন সাথে সাথে ধরে ফেলতেন। নিষিদ্ধ সংগঠন, জঙ্গি সংগঠন, বিভিন্ন সংগঠন, যে সংগঠন বাংলাদেশের জন্য সবচেয়ে নিরাপদ, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে, বাংলাদেশের মানুষের নিরাপত্তা জানমালের জন্য যারা সর্বোত্তম জীবন দিয়ে কাজ করে, তাদেরকে বলা হতো জঙ্গি সংগঠন। আর আজকে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছেন, তারপরেও তাদেরকে ধরা হচ্ছে না। কত বড় নিষ্ঠুর, কত বড় নির্দয়, নির্ভয় এবং কত বর্বরচিত এই প্রশাসন এখনো হয়েছে। এখন দেশের পরিস্থিতি দেখেন, মেট্রো রেলে উঠে কয়েকজন, মানে 20 থেকে 50 জনের মতো তারা মিছিল দিচ্ছে। আপনাদেরকে দেখিয়েছি, ভিডিও শুরুর আগে থেকে দেখিয়েছি, সবকিছু দেখিয়েছি। মেট্রো রেলে উঠে স্লোগান দিচ্ছে, স্মৃতিসৌধে যে স্লোগান দিচ্ছে, তারা স্টেজ করে পারফরমেন্স করতেছে, জয় বাংলা করতেছে, শেখ হাসিনাকে আনতেছে,
শেখ হাসিনা সরকার বারবার দরকার, অথচ সাংবাদিকরা বুঝতে পারতেছে না, প্রশাসন বুঝতে পারছে না তাদেরকে ধরতে হবে, তাদের সংগঠন নিষিদ্ধ, এগুলো বুঝতেছে না। কিন্তু নিষিদ্ধ হয়নি যে সংগঠন বাংলাদেশে কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন জীবিকা চালিয়ে মানুষকে শান্তির পথের দিকে ডাকতো, সেই সংগঠনকে নিষিদ্ধ করা হয়নি, তার আগেই ধরে ফেলতো। এই পুলিশ এখন আর ধরতে পারতেছে না, এদের শিকার করতে পারতেছে না। এদের এখন সে ভুলে গেছে, মানে আওয়ামী লীগে থাকলে, ক্ষমতায় থাকলে তখন তারা ভালো ধরতে পারে, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে ধরতে পারে না। এখানে দুইটা পয়েন্ট আছে, এখানে শেখ হাসিনার মদতপুষ্ট আছে আর সেনাবাহিনীর কারসাজি আছে। বাংলাদেশের মধ্যে যদি সেনাবাহিনী যদি ম্যাজিস্ট্রেটের পাওয়ার নিয়ে যদি মাঠে নেমে থাকে সর্বক্ষণ, তাহলে তাদের কাজটা কি? তাদের কাজটাকে আওয়ামী লীগকে দমন করা, শেখ হাসিনাকে দমন করা, ভারতকে প্রতিহত করা, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, যত লীগ আছে, ফুটু লীগ সহ, গাজা লীগ, তামাক লীগ, মদ লীগ, নারী লীগ, সব লীগকে দমন করাই তো তাদের কাজ। কিন্তু তাদের কাজ দেখেন, তারা এগুলো বুঝতে পারে না, কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, কখন হচ্ছে, কোন পাশ দিয়ে চলে যাচ্ছে, এটা তারা বুঝতেছে না। সেনাবাহিনী যখন এই নরম দিচ্ছে, পুলিশও তখন নরম দিচ্ছে। কারণ শেখ হাসিনা পুলিশ প্রশাসনকে এমনভাবে ঢেলে সাজিয়েছে, গোপালগঞ্জ থেকে ক্লাস 5, ক্লাস 8 সব কিছু নিয়ে পুলিশই সাজিয়েছে। তার নিজস্ব লোকজন, আত্মীয় স্বজন, প্রত্যেকটা এমপি মন্ত্রী আত্মীয় স্বজন পুলিশে ঢুকিয়েছে কয়েক লক্ষ। এই পুলিশ এখন শেখ হাসিনার বিরোধিতা কীভাবে করবে? এখনও পর্যন্ত জুলাই আগস্টে যারা দাগি, এই যে মানে ওয়াসিম ভাইয়ের যে ফুটেজটা, তাকে ট্যাঙ্ক থেকে কিভাবে রোডের পরে ফেলিয়ে দিয়েছে, তারপরে সেখান থেকে আবার রাস্তার ক্রসিং করে অপর দিকে ফেলে দিয়ে, ডিভাইডেড পার করে অপর দিকে ফেলে দিয়েছে, এই যে পুলিশগুলো এখনও ধরা হয়নি, এখনও তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি। সরকার সংস্কার করবে নাকি নাটক করবে? আর এই প্রশাসন দিয়ে বাংলাদেশ চলবে? প্রশাসন তো হাল ছেড়ে দিয়েছে। আর এই হাল ছেড়ে দেওয়ার কারণে সাধারণ মানুষ, সাধারণ আমজনতা এত বিপদে পতিত, তাদের চলাফেরা, তাদের মা বোনদের চলাফেরা, আমাদের জানমালের নিরাপত্তা সবসময় হুমকির সম্মুখীন। এখনও পর্যন্ত কোনো আওয়ামী লীগ আর যারা বিগত দিনে দোসরগিরি করেছেন, লুটপাট করেছেন, মিথ্যা মামলা দিয়েছেন, তালিকা করেছেন, ভালো ভালো মানুষকে জড়িয়ে খুন করেছেন, তাদেরকে এখনও ধরা হয়নি। আর এই তো প্রকাশ্য মিছিল হচ্ছে, তাও ধরতেছে না। প্রকাশ্য মিছিল হয়ে গেল, তাও ধরতে পারলো না। মাত্র 3 জনকে ধরিয়েছে, শুধু নাম মাত্র ধরে দেখাতে হয়, তাই দেখিয়েছে। আর কিভাবে সাহস পায় এই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, এই লীগ তরকারি কিভাবে মাঠে আসা সাহস পায়? এতটুকু হিম্মত, এত কিছু যদি করা হয়, তাহলে এই দেশটা আবার ভণ্ডুল হবে। কারণ এই সব কিছুর কাজ হচ্ছে যেমন কুকুর তেমন মুগুর। যদি আপনি মুগুর দিতে পারেন তাহলে কাজ হবে, না হলে কাজ হবে না। সুতরাং আজকের ভিডিওতে ছোট্ট কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, কথা বলেছি, আপনারা দেখেছেন, এবং আজকের বিস্তারিত আলোচনা অবশ্যই জানিয়ে দিবেন কি বিস্তারিত আদ্যপান্ত আপনাদের কাছে কি প্রশ্ন আছে না আছে। সবাইকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।